আসসালামু আলাইকুম। জি ভাই, কেমন আছেন? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, জি, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমাদের পরিচিতি পর্ব শেষ হলো। এখন আমি ক্লাসগুলো কিভাবে সাজিয়েছি আপনাদের জন্য এটা দেখে মূল পড়ায় আমরা শুরু করে দেব। আমাদের হাতে সময় খুবই কম। এই কম সময়ের মধ্যে আসলে সবগুলো কিতাব পরিপূর্ণভাবে পড়া শেষ হবে না। এই কারণে আমি যেহেতু কিতাবগুলো পড়াই, একদম মূল কিতাবগুলো থেকে, তো সেই হিসেবে আমি কিছু সূচিপত্র আপনাদের সামনে তুলে ধরবো যে প্রত্যেকদিন এভাবে ক্লাস করা হবে সূচিপত্র অনুযায়ী, ঠিক আছে? একটা কথায় মাথায় রাখবেন, জি হাদাসা ভাই। পরীক্ষা কিন্তু সহজ, হ্যাঁ, একদম সহজ। কিন্তু গাইডলাইনের অভাবে অনেক সময় আমরা পেছ লাগিয়ে দিই আরকি। আর এর মধ্যে আবার কিছু নতুন বিষয় আছে, যে নতুন বিষয়গুলো আমাদের পড়া হয়নি। তো সেই হিসেবে ওই বিষয়গুলোর দিকেও ইনশাআল্লাহ বিশেষ গুরুত্ব সহকারে পড়ানো হবে কিতাবগুলো থেকেই। তো হাদাসা পরীক্ষাটা আপনাদের ২ ভাগে হবে। প্রথম ভাগটা থাকবে উলুমে আরাবিয়া আর দ্বিতীয় ভাগটা থাকবে উলুমে শারঈয়া। উলুমে আরাবিয়ার মধ্যে আপনাদের যে বিষয়গুলো থাকবে নাহু সরফ, এরপর বালাগাত, আদাব, নুসুস, মাহারাতুল লুগাতিল আরাবিয়া, এরপর আরজ। আরজ, আদব, নুসুস এটা আমাদের জন্য একদমই নতুন। এইখানে এই বিষয়গুলো একটু আস্তে আস্তে পড়বো ইনশাআল্লাহ, যাতে করে পরবর্তীতে যেগুলো বিষয় আছে উলুমে শারিয়ার মধ্যে ওখানে সময় একটু কম লাগবে। কিন্তু উলুমে আরাবিয়া এটা গুরুত্বপূর্ণ, এই কারণে উলুমে আরাবিয়ার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আগে পড়ার চেষ্টা করব। তাহলে বললাম যে হাদাসা পরীক্ষাটা ২ ভাগে হয়, একটা হচ্ছে উলুমে আরাবিয়া আর একটা হচ্ছে উলুমে শারঈয়া। তো উলুমে আরাবিয়ার মধ্যে বিষয় হচ্ছে নাহwu, বালাগাত, আদব, নুসুস, মাহারাত আর আরুজ। আর উলুমে শারঈয়ার মধ্যে আছে তাওহীদ, হাদিস, ফিকহ শাফি, তাফসীর, মিরাজ, তাজবিদ। এই ২ দিনে আপনাদের এই এতগুলো বিষয় নিয়ে পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? আর এমনি ইন্টারমিডিয়েটে আমরা যেগুলো পরীক্ষা দেই সেখানে মোটামুটি এক একটা কিতাবের পরীক্ষা একদিন একদিন করে হয়, যেমন নাহু সরফের একদিন, বালাগাতের একদিন, তাও মাঝখানে গেপ দিয়ে থাকে। কিন্তু আপনাদের সব সমষ্টিগত ভাবে ২ দিনে এই মোটামুটি ৫টা ১০টা কিতাবের পরীক্ষা আপনাদের হয়ে যাবে। ১১টা কিতাবের পরীক্ষা ২ দিনে। প্রথম দিন লুগা আরবি অথবা উলুমে শারঈয়া, এরকম ভাবে দ্বিতীয় দিন উলুমে শারঈয়া, ঠিক আছে? এরপরে দেখেন উলুমে আরাবিয়ার মধ্যে আমরা প্রত্যেকদিন যখন ক্লাস করাবো এর আগেই আমি আপনাদেরকে বলে দেব যে আজকে এই বিষয়গুলো পড়ানো হবে। তো এভাবে আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে সাজাই দিচ্ছি যে নাহু সরফের মধ্যে কি কি বিষয় থাকতে পারে। আহ প্রত্যেকদিন এই বিষয়গুলো পড়াবো, সাথে মুলাখাজ দিয়ে দিব, সাথে প্রাথমিকভাবে তো আপনার কিতাবগুলো পড়তে হবে। কিতাবগুলো পড়ার পরে আপনি যখন দেখবেন যে কিতাবগুলো শেষ করতে পারতেছেন না, অথবা কিতাবগুলো শেষ করছেন, এখন একটু পরীক্ষার আগ মুহূর্তে আপনার মুলাখাজগুলো দেখা দরকার। ওই মুলাখাজগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, ওই মুলাখাজগুলো পড়বেন আর কি। এরপরে শেষে যখন আমাদের কিতাবগুলো শেষ হবে তখন আপনাদেরকে আমি পড়াবো আহ, আগের বছরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনারা কিভাবে লিখবেন সেটার একটা নমুনা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে প্রথম বিষয় উলুমে আরাবিয়ার মধ্যে দেখেন নাহু সরফ। এর মধ্যে প্রথম পাঠ হচ্ছে নাআত, তাওকিদ, ইআলাল, তাওয়াবে, আতফুন নসব। এরপরে দ্বিতীয় দিন পড়াবো ইনশাআল্লাহ বদল, উসলুবুল ইস্তিসনা, উসলুবুল মাদা, ওয়াজ্জম, মাদা, হাব্বাজা ওয়ালা হাব্বাজা। তৃতীয় পাঠে থাকবে মাওদিউ কলবিল ওয়াও ইয়াআন ফাকাতান নিদা ওয়া আহকামুহু। ৪ নাম্বার দিন থাকবে আহকামুল ইবদাল ওয়াল ইদগাম, আল ইয়ালাল বিল হযফ ওয়া মাওয়াদিউহু। এখানে অনেক পড়া, বুঝছেন? এক একটা এখানে মোটামুটি ২ টার্মের কিতাব, অর্থাৎ প্রথম টার্মে প্রথম ৩ মাসে পড়ানো হয় প্রথম টার্মের কিতাব। এরপরে দ্বিতীয় ৩ মাসে পড়ানো হয় দ্বিতীয় টার্মের কিতাব, ঠিক আছে? আমাদের কওমি মাদ্রাসায় যেরকম ভাগ ভাগ আছে যে প্রথম ৩ মাসে একটা এক নেশাব, দ্বিতীয় ৩ মাসে আরেক নেশাব, এরকম এখানে এরকম নেশাব। প্রথম টার্মের কিতাব সবগুলো কিতাব আপনাদেরকে দিব ইনশাল্লাহ। প্রথম টার্মের কিতাব ৩ মাসে পড়ানো হয়, দ্বিতীয় টার্মের কিতাব ৩ মাসে পড়া হয়, মোট ৬ মাসে একটা ফসলকে বলা হয় আল ফাসলুল আউয়াল আল ফাসলুস সানি। তাহলে দেখেন এখানে
ফসলে আউয়াল এবং ফসলে সানির কতগুলো পড়া? মাত্র 4 দিনে ইনশাল্লাহ পড়াবো ইনশাল্লাহ, যদি আপনারা সাথে থাকেন। তাহলে এই বিষয়টা তো বুঝতে পারছেন তো না, যে হাদাসা পরীক্ষাটা দুই ভাবে হয়, উলুমে আরাবিয়া আর উলুমে শারঈয়া। হ্যাঁ, উলুমে আরাবিয়ার মধ্যে এই বিষয়গুলো থাকে। এই বিষয়গুলো যেহেতু গুরুত্বপূর্ণ, তো এই বিষয়গুলো ইনশাল্লাহ আগে পড়ানোর চেষ্টা করব। এরপরে আমরা ইনশাল্লাহ যদি এগুলো শেষ করি, যখন শেষ করব এবং আপনারা যদি সাথে থাকেন, তারপরে আমরা ইনশাল্লাহ উলুমে শারঈয়া নিয়ে পড়া শুরু করব। আচ্ছা, এটা মোটামুটি তারিফটাও দিয়ে দিলাম। ভাই আমার একটা মানে পরামর্শ ছিল, সেটা হচ্ছে যে আরুজ কাফিয়া তো বিষয়টা নতুন, ঠিক হ্যাঁ, আছে। আর সরফ নাহু বালাগাত আমরা মোটামুটি পড়ে আসছি। জি। যদি আরুজ কাফিয়া দিয়ে শুরু করা যেত আর কি, তাহলে ভালো হতো মনে হয়। আহ, আচ্ছা, সমস্যা নেই, আমার সবগুলো কিতাবই মোতালা আছে। আপনি যেটা পড়তে চান ওটা দিয়ে শুরু করে দিতে হবে। তবে আরস্তাফের ক্ষেত্রে এই বিষয়গুলো যেহেতু একদম নতুন, তাই না, এই কারণে জি এই কারণে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আমি যেগুলো পড়াবো সেগুলো আগে একটু নজরে আউয়াল করতে হবে, যাতে করে যখন নজরে ছানি দিবেন তখন আপনাদের জেহেনে ঢুকে, ঠিক আছে, জেহেনে এই জি বিষয়গুলো ভালো করে হ্যাঁ বুঝতে। এই কারণে আগে যে বিষয়গুলো আমি তো লিখে দেবো যে এই বিষয়গুলো আজকে পড়ানো হবে, তো সেই হিসেবে আপনাদেরকে আগে ওই বিষয়গুলো একটু মোতালা করতে হবে। মুলাখাসও দিয়ে দেবো, মুলাখাসটাও দেখবেন, কিতাবটাও দেখবেন, কিতাব থেকে বলে দেবো যে এই পৃষ্ঠা অমুক পৃষ্ঠা থেকে হচ্ছে আরজ কাফিয়া, ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে আজকে শুরু করি, আরজ কাফিয়া দেই, যেহেতু আপনি বলছেন। আমি আবার আগে তো ঘোষণা দিই নাই, বলছিলাম যে না হলে পরে পড়াবো। দেখেন এই যে প্রথম কিতাব। জি, প্রথম কিতাব দিয়ে আরজ দিয়ে শুরু হবে। আরজে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা বিষয় আরেকটু পড়ায় নেই, যেহেতু আরজটা নতুন, এই কারণে আপনাদের আরজের পরিচয়টা জানা দরকার। এটা শুধু জানার জন্য, ঠিক আছে, এটা আমাদের পড়ার মধ্যে নাই। এটা আপনাদেরকে বলতেছি যাতে করে আরজটা বিষয়টা কি এটা বুঝতে পারেন। আচ্ছা, দেখেন, তারিফ ও ইলমুল আরুদ, ইলমুল আরুজের পরিচয়, এটা কিতাবের মধ্যে নাই, কারণ এই কিতাবটা হচ্ছে তারমে সালেসের সামি সালেসের কিতাব, বুঝছেন। এই কারণে ওনারা পরিচয় দেওয়ার ক্ষেত্রে এবং সেখানে যে আরো বিষয় রয়েছে। ভাই, জি রাফি ভাই। এখানে কি আপনার কোনো পৃষ্ঠারই আছে? কারণ আমার এখানে কিছু দেখাইতেছে না। একটা আপনার ওই যে প্রথমে যে ছোটকি দেখাচ্ছে, পরে আর দেখাচ্ছে না। আহ, আচ্ছা, আরেকবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। এখন দেখা যায়? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন এখানে তারিফ ও ইলমুল আরুজ, প্রাথমিকভাবে আমরা ইলমুল আরুজের পরিচয় দিচ্ছি যে ইলমুল আরুজটা কাকে বলে। দেখেন, আল আরুদ হুয়া ইলমুম মিন উলুমিল লুগাতিল আরাবিয়্যাতি, আরুজটা হচ্ছে লুগা আরবিয়ার একটা ইলম, يعني بدراسة أوزان الشعر وضبط إيقاعه. وضعه العالم العربي الخليل أحمد بن الفراهيدي، ويعد الأساس الذي يعرف به صحيح الشعر من مكسوره. এখানে একটা সংক্ষিপ্তভাবে পরিচয় দিয়েছি যে আরুজটা হচ্ছে ইলমে লুগাতুল আরবিয়ার একটা ইলম। ইলমুল আরুজের মধ্যে আলোচনা করা হয় শেরের ওজন এবং তার যে আহ, ওজনগুলো হবে, সাথে যে বহর থাকবে, আচ্ছা বহরটা কি এটা পরে বলি, তার মধ্যে যে ওজনগুলো থাকবে এই ওজনগুলো কিভাবে হবে। অর্থাৎ একটা শেরকে আপনি যখন শের বলতে যাবেন, কবিতা বলতে যাবেন, তখন অবশ্যই সেখানে ওজন লাগবে। এই ওজনগুলো কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করাই ইলমুল আরুজের উদ্দেশ্য। আর এটা তৈরি করেছেন খলিল ইবনে আহমদ আল ফারাহিদি। এখানে আরেকটা পরিচয় দেওয়া হয়েছে আপনাদেরকে, আল ইলমুল্লাযী ইউদরিসু বা ইউদাররিসু, যেটাই বলেন, নাজম আল আবিয়াত আশ-শি'রিয়্যাতি মিন হাইসুল ওয়াজন ওয়াল কাফিয়া ওয়া ইউহাদ্দিদু আল কওয়াইদ আল্লাতী ইয়াজিবু আন ইয়ালতাযাম বিহা আশ-শা'ইর। আগের পরিচয় থেকে এটা আরো স্পষ্ট, ওই এলেম যেটা ওজনের দিক থেকে শেরের পংক্তিগুলোকে বিন্যস্ত করার পাঠ দেয় এবং কাফিয়া জানার পাঠ দেয় এবং ওই কায়দাগুলো নিয়মকানুনগুলো বুঝায়, যার মাধ্যমে শায়ের ইলতিজাম করেন। বুঝতে পারছেন? অর্থাৎ একটা শের লিখতে গেলে আপনার অবশ্যই সেখানে ওজন লাগবে, কাফিয়া লাগবে, ঠিক আছে। এই ওজন এবং কাফিয়া নিয়ে
যে এলেমের মধ্যে আলোচনা করা হয় সেই এলেমকেই বলা হয় আরুজ, ঠিক আছে। এবং এই আরুজের মধ্যে বিভিন্ন কায়দা আছে, নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন গুলো একজন শায়ের তিনি তার উপর এটা ইলতিজাম করে নেন যে এই নিয়মের বাইরে তিনি যাবেন না। এটা হলো পরিচয়। মাল্লাযী ইয়াদরুসু ইলমুল আরুজ, ইলমুল আরুজের মধ্যে কি আলোচনা করা হয়? আল বাহরুল শি'রিয়াতু, আর একটা হচ্ছে আত-তাফঈলাত, আজ-জিহাফাত ওয়াল ইলাল। এই তিনটা বিষয় নিয়ে ইলমুল আরুজের মধ্যে আলোচনা করা হয়। এক নম্বর হচ্ছে বহর, মনে রাখেন এগুলো সামনে আসবে। আত-তাফঈলাত, ৩ নম্বর হচ্ছে আজ-জিহাফাত ওয়াল ইলাল। এখানে আমাদের দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হবে আমাদের এই কিতাবগুলোর মধ্যে। এক নম্বর বিষয় হচ্ছে বহর। বহর বলতে দেখেন, বহর বলতে ওয়াহিয়াল আওজানুল্লাতী ইউবনা আলাইহা শি'r। বহর বলতে ওই সমস্ত ওজন বোঝায় যার উপর শেরটা নির্ভর করে, যেমন তবিল, কামেল, বাসেত। এটা ভালো করে বুঝেন। বহর বলতে ওই সমস্ত ওজন যার উপর শেরটা নির্ভর করে, যেমন তবিল, কামেল, বাসেত। এরকম আরো নাম আছে। তো দেখেন, তবিলের ভিতরে আরেকটা ওজন আছে। কথার কথা ধরেন, তবিলের ওজন হচ্ছে মুস্তাফঈলুন। এরপর কামেলের একটা ওজন আছে মুতাফাঈলুন। বাসিতের ওজন হচ্ছে ফাঈলাতুন। এই যে ওজন, এগুলোর ভিতরে যে ওজন গুলো আছে সেগুলোকে বলা হয় তাফঈলাত। তাহলে বহর বলা হয় ওই সমস্ত ওজন যার উপর শেরটা নির্ভর করে, যেমন তবিল, কামেল, বাসিত। আবার এই তবিল, কামিল, বাসিতের ভিতরে যে ওজন গুলো থাকে, যেমন আমি উদাহরণ দিলাম মুস্তাফঈলুন, ফাঈলাতুন, এরপরে মুতাফাঈলুন, এই ওজন গুলো বলা হয় তাফঈলাত। যেটা এই যে পরবর্তী আসতেছে তাফঈলাত আল ওয়াহদাতুল ইকাইয়াতু আল্লাতী ইয়াতাকাওয়ানু মিনহাল বাইতু শি'রি। ঠিক আছে। এরপরে আজ-জিহাফাত ওয়াল ইলাল, জিহাফ ওয়াল ইলাল বলা হয় এমন পরিবর্তন যেটা ওজনের মধ্যে যে পরিবর্তনটার সুযোগ আছে। জিহাফ, ইলাল, এটা নিয়ে আমাদের আলোচনা বিষয় না, এটা আপনার জানার জন্য আমি বলে দিছি। এরপরে কাফিয়া। কাফিয়া বলা হয় ওই সমস্ত হরফ যার মাধ্যমে একটা শের শেষ হয়। কাফিয়া বলা হয় ওই সমস্ত হরফ যার মাধ্যমে একটা শের শেষ হয়। ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, মিসাল ও বাসিত বাইতু শের কিফায়ানা বিকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি। এই যে বাইতটা, এটা একটা বাইত, একটা পংক্তি। এই পংক্তি একটা ওজন আছে, নির্দিষ্ট একটা ওজন আছে। তো এটার একটা নির্দিষ্ট একটা বহর আছে, যে বহরটা আমি বলে আসলাম, এই যে বাসিত হইতে পারে, তওইল হইতে পারে। তো এটার ভিতরে বিভিন্ন বহর আছে এবং ওজন আছে। তো এই ওজনগুলোর মধ্যে যারা আরোজিয়ান আছেন, যেমন আপনাদেরকে বললাম যে খলিল ইবনে আহমদ আল ফারাহিদি, উনি এই ওজনগুলোর যে বহর আছে এই বহরটাকে 15 ভাগে ভাগ করছেন, যে এই বহর হচ্ছে 15টা। এরপরে আখফাশ রহমতুল্লাহ আলাই আরো একটা বৃদ্ধি করে দিয়ে 16টা বানিয়েছেন। ঠিক আছে, এই কথাটা বুঝতে পারছেন যে বহর এটা কয়টা নির্দিষ্টভাবে। খলিল ইবনে আহমদ আল ফারাহিদি বলতেছেন যে 15টা, আর আখফাশ রহমতুল্লাহ আলাই বলছেন যে 16টা। তো এর মধ্যে প্রসিদ্ধতম বহর হচ্ছে তবিল, বাসিত, কামেল, ওয়াফের, রজাস, রমাল, খফিফ, সারিয়া। এই মোটামুটি 8টা। এটা একটা সূরত। এখানে মোটামুটি 3টা সূরত আছে, যে একটা বহর একবার করে আসতে পারে, আরেকটা বহর দুইবার করে আসতে পারে, আরেকটা বহর ভিন্ন ভিন্ন ভাবে আসতে পারে। আচ্ছা, এই কথাটা আপনাদের হয়তো বুঝে নাও আসতে পারে। আপনাদের এখানে বোঝার বিষয় হলো গিয়া ইলমুল আরুজের পরিচয়। এটা বুঝতে পারছেন তো না? হ্যাঁ, রাফি ভাই কথা বলেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সর্বপ্রথম তাহলে আমি বললাম যে ইলমুল আরুজ কাকে বলে। ঠিক আছে। সর্বপ্রথম বলছে ইলমুল আরুজ কাকে বলে। ইলমুল আরুজের মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়, এবং সেখানে প্রাথমিকভাবে আমি বললাম যে ইলমুল আরুজ বলা হয় ওই এলেমকে যে এলেমের মধ্যে শেরের ওজন এবং কাফিয়া নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে। এবং সেখানে কিছু নিয়ম নীতি আছে যেগুলো একজন শায়েখ তার নিজের উপর ইলতিজাম করে নেন, যে সেই নিয়ম নীতির উপর মেনে তিনি শের লিখবেন। এখানে আরেকটা বিষয় বললাম যে শেরের মধ্যে আহ কিছু ওজন আছে, যে ওজনগুলোকে বলা হয় বহর। আবার এই বহরের মধ্যে নির্দিষ্ট কিছু কিছু ওজন থাকে যেগুলো খলিল ইবনে আহমদ আল ফারাহিদি বানিয়েছেন, সেগুলোকে বলা হয় তাফঈলাত। এটা একদম পড়ার বাইরের অংশ। ঠিক আছে।
যেহেতু এটা আমি আবার বললাম, আবার রিপিট করি, এটা সালেসের কিতাব। এখানে আপনাকে ইলমুল আরুজের পরিচয় দিবে না, সরাসরি তারা প্রকারে ঢুকে যাবে। তো আপনাদের বোঝার জন্য আমি এই বিষয়টা বলে নিলাম, ঠিক আছে? জি ভাই। জি ভাইয়া, এই কালো অংশটা কি সরানো যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি যে মূল কিতাবে চলে যাচ্ছি আপনাদের। আচ্ছা। স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? জি, দেখা যাচ্ছে। কিতাবটা কি দেখা যায়? জি। আচ্ছা, এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিই, ক্লাসের পরে দিয়ে দেবনি। জি। এখান থেকে এই পিডিএফ এর ৭৪ নম্বর পৃষ্ঠা থেকে আমাদের মূল আলোচনা শুরু হয়েছে আরুজ নিয়ে। আচ্ছা। এই পিডিএফ এর ৭৪ নম্বর পৃষ্ঠা, এই যে দেখেন, এটা হলো পৃষ্ঠা নাম্বার ৭৩, এরপর হলো ৭৪, এই যে ৭৪ নম্বর পৃষ্ঠা। তো এই, ভাই, জি তামিম আমার ভাই। এখানে তো ওই যে হয়ে রয়েছে, আপনার পিডিএফ খুলছে না তো এখানে, আমার দিকে দেখা যাইতেছে না। উম, কোনো সমস্যা নেই। এখন দেখা যায়? না ভাই, দেখা যাচ্ছে না। যখন একটু দেখা যাবে তখন একটু বলেন, হ্যাঁ? এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে? কি পিডিএফ এর পেজ কি কালা হয়ে রয়েছে এখন আবার, সত্য। আরে, রাফি ভাই, এখন এখন ভাই, পিডিএফ কি অন করছেন নাকি? পিডিএফটা তো অন করি তখনই। এক সেকেন্ড। কারণ আমার সামনে ওই যে পিডিএফ এর ইগুলো আসতেছে, কিন্তু পিডিএফ খুলছেন নাকি ওটা দেখা যাচ্ছে না। এখন কি স্ক্রিন দেখা যায়? না ভাই, দেখা যাচ্ছে না তো এখন। এখন না ভাই, ওই ইয়ার রয়েছে, একদম কালা হয়েছে এগুলো। কি এখন দেখা যাচ্ছে ভাই, এখন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন শুরু করি। সায়াদ ভাই, আপনি কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন এখান থেকে আমাদের আরজের মূল আলোচনা শুরু হচ্ছে। তো আরজের দেখেন, প্রথমে বলছিলাম যে আরজের কোনো পরিচয় দিবে না, তারা সরাসরি আরজ নিয়ে আলোচনা শুরু করে দিবে। আরজের মধ্যে কি, কিভাবে লিখবেন আরজের ক্ষেত্রে, শেরের মধ্যে কিভাবে ওজনটা করবেন, শেরের মধ্যে তাফিলাত গুলো কিভাবে আনবেন, ভোর গুলো কিভাবে আনবেন, এখানে কি কায়দা হইতে পারে, এগুলো সব ওনারা এখান থেকে আলোচনা শুরু করবে। আরজের কোনো পরিচয়ই দিবে না। তো দেখেন, প্রথমে বলছে সাবাক আন দারাস্তা আন্না লিশি'রি কিতাবাতান তাখুসসুহু ইনদা তাকতি'i বাইতিন মিনহু ওয়া রাসমি আজযাইহি ওয়া আন্না হাযিহিল কিতাবাতা তুসাম্মা আল কিতাবাতুল আরুদিয়্যা ওয়া আন্নাহু লা ইউকাসু আলাইহা ফালা ইয়াজুজু আন ইউক্তাবা বিহা
غير الشعر عند تقطيعه। তো দেখেন এখানে প্রথমে আপনাদেরকে আত্ম করে দিচ্ছে যে শেরের এমন একটা কিতাবত আছে, একটা লেখা আছে যেটা একটা শেরকে তাকতি করার সময় ওই লেখাটাই খাস, এবং এই লেখাটাকে বলা হয় আল কিতাবাতুল আরুদিয়া। যেমন আপনাদেরকে একটু টাচ দিয়ে দেই যেহেতু একদম নতুন। কাইফা তারকা রুকিয়াকাল আম্বিয়াউ ইয়া সামাআন মা তাওয়ালাতহা সামাউন। এই যে দেখেন, এই যে একটা লেখা, এটা কিন্তু একটা শের, তাই না? একটা মূল শের। তো এই শেরটাকে যখন আপনি যেটা নাম পড়ে আসলাম আল কিতাবাতুল আরুদিয়া, আল কিতাবাতুল আরুদিয়া হিসেবে লিখবেন, তখন কিছু নিয়ম আছে, ঠিক আছে? তখন এই নিয়মের ভিত্তিতে আপনার এটা এটাকে লিখতে হবে। এটা স্বাভাবিক শের। এই স্বাভাবিক শেরটাকে যখন আরজি হিসেবে লিখবেন, তখন একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনাকে লিখতে হবে। এটাকে বলা হয়, এই লেখাটাকে বলা হয় আল কিতাবাতুল আরুদিয়া, যেটার উপর কোনো কিয়াস করা যাবে না। ফালা ইয়াজুজ আন ইউক্তাবা বিহা গায়রু শি'রি ইনদা তাকতিইহি। সুতরাং এই কিতাবাতুল আরুদিয়াটা শের ছাড়া অন্য কোনো জায়গায় লেখা জায়েজ নাই ইনদা তাকতিইহি, তাকতি করার সময়। বুঝতে পারলেন? তাহলে এখানে বললাম যে শেরের একটা লেখা আছে, শেরকে লেখা যায় এমন একটা বিশেষ পদ্ধতিতে যেটা এই শেরের সাথেই খাস। এই লেখাটা শেরের সাথেই খাস। এই লেখাটাকে বলা হয় আল কিতাবাতুল আরুদিয়া। তার উপর কিয়াস করা যায় না। শের ছাড়া অন্য কোনো জায়গায় এই লেখাটা লেখা যাবে না, ঠিক আছে? এই লেখাটা বলা হয় আল কিতাবাতুল আরুদিয়া। যেরকম আপনাদেরকে আমি দেখাই দিলাম, কাইফা তারকা রুকিয়াকাল আম্বিয়াউ ইয়া সামাআন মা তাওয়ালাতহা সামাউন, এটা একটা শের। কিন্তু দেখেন কিতাবাতুল আরুদিয়ার ক্ষেত্রে কিভাবে লিখছে, কাইফা তারকা রুকিয়াকাল আম্বিয়াউ, এই যে ওয়াওটা ছিল না, এরপর রুকিয়াকা ফাক কুলিদ্গম করছে। ইয়া সামাআন, এখানে তানবিন ছিল, এর উপরে তানবিন, কিন্তু নুনটাকে ইসবাতুন নুন করছে, ইসবাতুত তানবিন। মা তাওয়ালাতহা সামাউ, এখানে একটা ওয়াও ছিল না, এটাকে অতিরিক্ত নিয়ে আসছে। এই যে লেখাটা, এই লেখাকে বলা হয় আল কিতাবাতুল আরুদিয়া। এই লেখাটা শুধু শেরের মধ্যে লিখতে হবে, অন্য কোনো জায়গায় এভাবে তাকতি করা, এটা তাকতি বলে, এই কিতাবাতুল আরুদি হিসেবে লেখা যাবে না। এতটুকু বুঝতে পারলেন না? আচ্ছা দেখেন, এই যে লেখাটা, এই লেখাটা আপনি কিভাবে লিখবেন? আল কিতাবাতুল আরুদিয়া যেটাকে বললাম আমি মাত্র, এই কিতাবাতুল আরুদিয়াটা কিভাবে লিখবেন? তো বলতেছেন ওয়াতাকুমুল কিতাবাতুল আরুদিয়াতু আলা কাইদাতিন আম্মাতিন। এই যে কিতাবাতুল আরুদিয়া, এটা একটা নির্দিষ্ট কায়দার উপর ভিত্তি করে লিখতে হবে। কায়দাটা কি? মা ইউনতাকু ইউকতাবু ওয়া মা লা ইউনতাকু লা ইউকতাবু। যেটা উচ্চারণ করবেন সেটা লিখবেন, আর যা উচ্চারণ করবেন না সেটা লিখবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি মাথায় না থাকে তাহলে আপনি কিতাবাতুল আরুদিয়া হিসেবে লিখতে পারবেন না। কারণ পরীক্ষার মধ্যে আপনাকে চাইবে, যেমন এই যে একটা শের দেখাইলাম, কাইফা তারকা রুকিয়াকাল আম্বিয়া সামাআন মা তাওয়ালাতহা সামাউন, এই লেখাটাকে তুমি কিতাবাতুল আরুদিয়া হিসেবে লেখো এবং তাকতিয় করো। আপনি যদি এই কায়দাটা মনে না রাখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কায়দাটা মনে না রাখার কারণে এখানে আপনি তাকতি করতে পারবেন না বা কিতাবাতুল আরুদিয়া হিসেবে লিখতে পারবেন না। তো এই কায়দার মধ্যে অনেকগুলো ফড়া আছে, এই কায়দার ভিতরে অনেকগুলো ফড়া আছে, যেই ফড়াগুলো আপনার মনে রাখতে হবে, মুখস্থ রাখা জরুরি। ফড়াগুলো কি? ওয়াহাদিহিল কায়দাতু তাস্তালজিমু ইদ্দাতা উমুরিন। এই কায়দাটা কয়েকটা বিষয়, এই কায়দার ভিতরে কয়েকটা বিষয় রয়েছে, যেমন ফাক্কুল ইদগাম, ইদগামটা ভেঙে ফেলা। এরপরে কিতাবাতুত তানবীন নুনান সাকিনাতান, তানবীনকে নুনে সাকিন হিসেবে লেখা। ওয়া ইসবাতুল আলিফিল মাহযুফা ফি বাদি আসমাইল ইশারা, কিছু ইসমুল ইশারার মধ্যে আলিফে মাহযুফাকে সাব্যস্ত করা। যেমন হাযা লেখার ক্ষেত্রে কিন্তু আমরা হায়ের উপর একটা খাড়া জবর দিয়ে দিই, তাই না? কিন্তু যখন আপনি শেরের মধ্যে কিতাবাতুল আরুজি হিসেবে লিখবেন তখন হায়ের পরে একটা আলিফ লিখতে হবে। এরপর ইসবাতুল আলিফিল মাহযুফা ফি লাকিন ওয়া লাকিন্না, লাকিন এবং লাকিন্নার মধ্যে যে আলিফে মাহযুফাটা আছে, লামের উপর খাড়া জবর দেয়া লিখে দিছি, কিন্তু দেখেন উচ্চারণটা করতেছে কিন্তু লাকিন, তাই না? লাকিন লাকিন যখন বললেন তখন একটা আলিফের উচ্চারণ হইতেছে, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ টানো দিতেছেন। তো এর উচ্চারণ যেহেতু করছেন তাহলে লিখতে হবে লাকিন লাকিন্না। وحذف হামজাতুল ওয়াসল ইযা লাম ইউনতাক বিহা, প্রত্যেকটা উদাহরণ আসবে। হামজাতুল ওয়াসলকে হযফ করা হবে যখন সেটাকে উচ্চারণ করা হবে না। হামজাতুল ওয়াসল তো বুঝুনি, যেগুলো
সালাসি মুজাররদের কথা ক্ষেত্রে আসে ইফআল, ইফতাহ, এই যে এখানে যেগুলো আছে এগুলো তো হামজাতুল ওয়াসল। এই হামজাতুল ওয়াসলকে হযফ করা হবে যখন সেটা উচ্চারণ করা হবে না। ওয়া ইসবাতু হারফি মাদ্দিন সাকিন ফি আখিল বাইত। এবং এই যে আমি আপনাদেরকে কি শের মধ্যে দেখাই দিয়েছিলাম আখিল বাইত, এটাকে বলা হয় আখিল বাইত, শেরের শেষ অংশ। সামা উ যখন বললেন তখন কিন্তু হামজার পরে একটা ওয়াও, পেশের পরে একটা ওয়াও চলে আসছে, তাই না? এই যে পেশের পরে একটা ওয়াও চলে আসার কারণে এটাকে বলা হয় ইসবাতু হারফি মাদ্দিন সাকিরিন ফি আখিল বাইত। এই ওয়াওটাকে সাব্যস্ত রাখতে হবে, যেহেতু আপনি এটা উচ্চারণ করছেন। ওয়া ইসবাতুল আলিফি ফি ইসমিল জালালা, আল্লাহ শব্দের মধ্যে যে আল্লাহ বলেন, এই আলিফকে সাব্যস্ত করতে হবে কিতাবাতুল আরবিয়ার মধ্যে। ওয়া ইশবাউদ দমিরি আহইয়ানান, এবং দমিরকে কখনো কখনো সাব্যস্ত করতে হবে। যেমন উদাহরণস্বরূপ আপনি বলে দেখাই দিয়েছে এখানে বিহাইসু নাজলিবু বাদাহু ইয়াআন নাহু বিহি। দেখেন এখানে বিহি বা আর হা ছিল, কিন্তু আমরা উচ্চারণ করি বিহি, একটা ইয়া এসে পড়ছে। এই যে ইয়াটাকে যখন আপনি কিতাবাতুল আরবি হিসেবে লিখবেন তখন সাব্যস্ত করতে হবে। এরপরে ওয়াওয়ান, লাহু, লাহু ছিল, এরপরে ওয়াওটাকে সাব্যস্ত করছে। وغير ذلك من أمور تجب مراعاتها عند الكتابة العربية وكلها تندرج تحت القاعدة العامة। এই সমস্ত বিষয়, এগুলো কিতাবাতুল আরবিয়ার সময় অবশ্য লক্ষ্য রাখা আবশ্যক, ঠিক আছে? এই এই সবগুলো একটা কায়দার অধীনে আসা পড়ে। মা ইউনতাকু ইউকতাবু ওয়া মা লা ইউনতাকু লা ইউকতাবু, যেটা উচ্চারণ করবেন সেটা লিখবেন, আর যেটা উচ্চারণ করবেন না সেটা লিখবেন না। হ্যাঁ, এতটুকু বুঝতে বুঝতে পারছেন তো না জি জি ভাই। ভাই সাইদ ভাই? জি হ্যাঁ, ভাই, বুঝতে পারছি। একটু কষ্ট হইতে পারে কারণ যেহেতু একদম নতুন। আপনারা যদি হ্যাঁ আগেরটা একটু মোতালা করে আসেন তাহলে আরো সহজ হবে। আজকে ওইখানে অল্প দিব আপনাদেরকে, যাতে করে কালকে থেকে ইনশাল্লাহ আগের থেকে একটু দেখে আসতে পারেন। আচ্ছা, ঠিক তাহলে আছে। আমি, হ্যাঁ, আরেকটু বলে দিলাম, আরেকটু বলে দিই শুরু থেকে। এখান থেকে আমি পড়লাম, আমি বললাম আপনাদেরকে যে শেরের একটা নির্দিষ্ট একটা লেখা আছে, যেই লেখাটা শেরের সাথেই খাস। যখন একটা বাইতকে তাকতি করা হয়, কাটা হয়, তাকতি মানে কাটা কেটে বলা। একজন কসাই যে গুস্ত কাটা না, সেটা থেকে তাকতি আসছে, একটা শেরকে কাটতে কেটে ফেলা। তো এই কাটার সময় যেই লেখাটা আছে সেই লেখাকে বলা হয় আল কিতাবাতুল আরবিয়া, এটার উপর কিয়াস করা যায় না। সুতরাং শের ছাড়া অন্য কি, শের ছাড়া যেমন নসর আছে, নসর মানে গদ্য, গল্প। এই গল্পের মধ্যে আপনি এই কিতাবাতুল আরবি হিসেবে লেখা যাবে না, এটা জায়েজ নাই তাদের ভাষায় আর কি। তো এই তাকতিটা বা আল কিতাবাতুল আরবিয়াটা কিভাবে লিখবেন, কোন নিয়মের ভিত্তিতে, ওনারা একটা নিয়ম বলে দিলেন, মা ইউনতাকু ইউকতাবু ওয়া মা লা ইউনতাকু লা ইউকতাবু। এই যে একটা নিয়ম, এই নিয়মের ভিত্তিতে, এই কায়দার ভিত্তিতে আপনি তাকতি করতে হবে বা কিতাবাতুল আরবি হিসেবে সেটাকে লিখতে হবে। এই লেখার ভিতরে, এই কায়দা আম্মার ভিতরে কয়েকটা ফড়া বললো, যে এই ফড়াগুলো আপনার জেহেনের মধ্যে রাখতে হবে, যাতে করে আপনি যখন একটা শেরকে কিতাবাতুল আরবি হিসেবে লিখবেন তখন এই ফড়াগুলো আপনার লাগবে। যেমন ফাকুল ইদগাম, কিতাবাতুত তানবিন, নুন সাকিনাতান ওয়া ইসবাতুল আলিফিল মাহযুফা, প্রত্যেকটা বিষয় আমি উদাহরণ দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপরে দেখেন, এখান থেকে এখান থেকে আপনাদেরকে কিভাবে একটা শেরকে তাকতি করবেন এবং যে কায়দাগুলো বললো, এই কায়দাগুলো আপনি শেরের মধ্যে কিভাবে ফিট করবেন, এই শেরগুলো দিয়ে আপনাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দিচ্ছে। মোটামুটি এখানে 3টা শের আনবে, প্রত্যেকটা শের আলাদা করে লিখে দেখাবে যে আপনি কিভাবে কিতাবাতুল আরবি হিসেবে লিখবেন। 1 নম্বর দেখেন, কাইফা তারকা রুকিয়াতুল আম্বিয়া ইয়া সামাআন মা তাওয়ালাতহা সামাউ, এটা একটা মূল শের। তো এই শেরটা যদি আপনাকে কিতাবাতুল আরবি হিসেবে লিখতে বলে তাহলে কিভাবে লিখবেন? দেখেন লেখার সিস্টেমটা দেখেন। কাইফা তারকা রুকিয়াকাল আম্বিয়াউ ইয়া সামাআন মা তাওয়ালাতহা সামাউ। দেখেন কিভাবে লিখতে হবে। তো আপনি এখন ভাবতে পারেন যে কাইফা তারকা, কাইফা তারকা কিন্তু এখানে আলাদা আলাদা আসছে, আলাদা আলাদা, তাই না? কাইফা প্রশ্নবোধক, তার করেছে ফেল, কিন্তু এখানে কাইফা তারকা একটা আরেকটার সাথে লেগে আসছে, মিলিয়ে আসছে। তো এটা আমি কিভাবে বুঝবো? আপনি যে প্রশ্ন থাকতে পারে। তো এইটা বুঝবেন হচ্ছে আমরা যখন সামনে ওজনগুলো পড়বো, যে বহরের কথা আমি পরিচয়ের পূর্বে বলছিলাম যে একটা শের লেখার ক্ষেত্রে কিছু বহর লাগে, সেই বহরের মধ্যে কিছু ওজন আছে, এই ওজনগুলো যখন জানবেন তখন আপনি এইভাবে লিখতে পারবেন। কথার কথা ধরেন এখানে আসছে কাইফা তারকা, তো এটার ওজন হবে, ওজন নিচে দেয়া দিছে দেখেন,
আচ্ছা, এটা ওজন দেয় নাই। মুস্তাফাইলুন, মুস্তাফাইলুন না, এটা হবে মুতফাইলুন, মুতফাইলুন। আচ্ছা, কথাটা এমন ধরেন, সামনে আমরা ওজন সহ পড়বো, এরকম একটা ওজন, মুস্তাফাইলুন, মুতাফাইলুন বা ফাইলাতুন, এই ওজন হবে ফাইলাতুন। ঠিক আছে, কথাটা এই ওজন একটা ওজন। তো এই ওজন হিসেবে আপনি তখন দেখতে হবে যে এটা কোন বহরের ওজনের সাথে মিলে, সেই হিসেবে আপনার বহরের ওজনটা মিল রেখে এরপর আপনাকে এভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে একটা শের পড়লাম, যে শেরটাকে আমরা যদি কিতাবাতুল আরবি হিসেবে লিখতে লিখতে যাই, তাহলে যে কায়দাটা পড়লাম সেই কায়দাটা বোঝানো এখানে উদ্দেশ্য। তো আমরা কায়দাটা বুঝি আগে। কাইফা তারকা রুকিয়াকাল আম্বিয়া, এখানে দেখেন ইদগাম ছিল। তো প্রথম ভাবে জাআলুল ইয়া ইল মুশাদ্দাদা ফি কওলিহি রুকিয়াকা ইয়া আইনি ইহদাহুমা সাকিনা ওয়াল উখরা মুতাহাররিকা, আমরা যে কায়দা পড়ছিলাম, মা ইউনতাকু ইউকতাবু মা লা ইউনতাকু লা ইউকতাবু, যেটা উচ্চারণ করবেন সেটা লিখবেন, যেটা উচ্চারণ করবেন না সেটা লিখবেন না। এখানে উচ্চারণ করার সময় দুইটা ইয়া আসে, সেই হিসেবে আমরা দুইটা ইয়া লিখবো, রুকিয়াকাল আম্বিয়াউ। দেখেন এখানে রুকিয়াকাল, এক নম্বর বিষয় হলো ফাক্কুল ইদগাম, এখানে সব লিখে দিয়েছে যে এক নম্বর হচ্ছে ফাক্কুল ইদগাম। দুই নম্বর হলো আম্বিয়াউ, আম্বিয়াউর মধ্যে এই যে আলিফটা আমরা পড়ে আসলাম না, হাসফু হামজাতুল ওয়াসল ইযা লাম ইউনতাক বিহা, মনে আছে? ওই হামজাতুল ওয়াসল যখন সেটাকে উচ্চারণ করবেন না তখন হযফ করতে হবে। দেখেন এখানে এই আলিফটা কিন্তু উচ্চারণ আসে নাই, সুতরাং এটাকে হযফ করা হবে। এরপর বলছিল যে আম্বিয়াউ, আম্বিয়া ওর মধ্যে বলছিল ইসবাতু হারফি মাদ্দিন সাকিরিন ফি আখিরিল বাইত, বাইতের শেষ অংশে হরফে মদ সাকিন যেটা আছে সেটাকে সাব্যস্ত করতে হবে। আম্বিয়া উ, উ যখন বললেন তখন একটা উ এর পরে ওয়াও আসছে, এই ওয়াওটাকে আপনার রাখতে হবে। ইয়া সামা আন, এখানে তানবিন, তানবির বলতেছিল যে ইসবাতু নুন ফি তানবিন, ইসবাতু তানবিন, তানবিনের ক্ষেত্রে যে নুনটা আসে সেই নুনটাকে সাব্যস্ত রাখতে হবে। চার নম্বর বিষয়টা মা তাওয়ালাত হা সামাউ, সামাউ, এই যে দেখেন বাইতের শেষ অংশে ইসবাতু হারফি মাদ্দিন সাকিন ফি আখিরিল বাইত। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা শিখলাম যে একটা শেরকে যখন কায়দাতুল আরবি হিসেবে লিখতে হয় তখন আমাদের ওই কায়দাটা মনে রাখতে হবে। প্রত্যেকটা আমি ভাঙে ভাঙে বুঝাই দিলাম যে রুকিয়াকাল আম্বিয়া, এখানে ফাক্কুল ইদগাম হয়েছে, এরপরে আম্বিয়া ও এখানে হাসফু হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসলকে হযফ করা হয়েছে যখন, যেহেতু এটা আমরা উচ্চারণ করে নাই। এরপরে আম্বিয়া ও ইসবাতু হারফি মাদ্দিন সাকিন ফি আখিরিল বাইত, বাইতের শেষ অংশে যে হরফে মদ দিয়ে সাকিনটা আসে সেটাকে সাব্যস্ত করছেন। এরপর ইয়া সামাআন, এর মধ্যে যে তানউইনটা আছে এই তানউইনটাকে নুনটাকে সাব্যস্ত করছে। ঠিক আছে, আমাদের ক্লাসে ঢোকার মনে হয় 40 মিনিট হয়ে গেছে, হয়তো যাইতে পারে, পরে আবার লিঙ্ক দিব ইনশাআল্লাহ। মা তাওয়ালাতহা সামাউ, সামাউর মধ্যে যে ইসবাতু হারফি মাদ্দিন সাকিনিন ফি আখিরিল বাইত ওয়াওটাকে সাব্যস্ত করতে হয়েছে। এই যে আমি যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো হলো গিয়া যে আপনি যদি কিতাবাতুল আরবি হিসেবে লিখতে চান তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে আপনাকে ওই বিষয়গুলো লক্ষ্য রাখার পরে কিতাবাতুল আরবি হিসেবে লিখতে হবে। এই সবগুলো বিষয় এখান থেকে বলছে, যখন আরেকবার দ্বিতীয়বার নজরে স্থানি করবেন তখন এই সবগুলো বিষয় এখানে পাবেন ইনশাআল্লাহ। এরপর দেখেন, তাহলে বুঝতে পারছেন তো না কিতাবাতুল আরবি হিসেবে লেখার সময় কি কায়দা মনে রাখতে হবে এবং সেখানে কি ফরই কায়দা থাকতে পারে, এগুলো বোঝা গেছে তো রাফি ভাই, সাদ ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ। হুম। আচ্ছা,